গেছো ভূত আর ভূতের ওস্তাদ তিনজন মিলে সেই কলা গাছের বাড়িটা বানাতে যায়। বৃষ্টি অনেক হওয়ায় ওরা কোনোভাবেই বাড়িটা তৈরি করতে পারছে না। তখন সেই গেছো ভূতের ওস্তাদ বলে, এই দাঁড়া, আমি তো ভুলেই গেছি যে আমি জাদু জানি। আমার জাদু দিয়েই তো আমি কলা গাছের বাড়িটা তৈরি করতে পারি। এই বলে সেই গেছো ভূতের ওস্তাদটা তার জাদু দিয়ে কলা গাছের একটা বাড়ি বানায়। বাড়ির উপরে ছাউনিটা কলা পাতা দিয়েছিল, কিন্তু তারপরও বৃষ্টি পানি সেই ঘরের ভিতরে ঢুকছিল। তখন ইয়ামিন বলে, আরে গেছো ভূত, বৃষ্টি পানি যদি ঘরের ভিতরে ঢোকে তাহলে তো আমরা পানির উপরে ভেসে থাকতে পারবো না। এখন কি উপায় বলো তো? তখন গেছো ভূত বলে, ওস্তাদ একটা কাজ করতে পারেন, বাড়ির ছাদের উপরে ছাতা লাগিয়ে দিতে পারেন। আরে কি বলছিস এগুলো উল্টাপাল্টা? আরে ওস্তাদ, বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা তো ছাতি ইউজ করি, তাই বাড়ির উপরে ছাতি দিলে বৃষ্টি পানি বাড়ির ভিতরে ঢুকবে না। ও, তুই ভালো বুদ্ধি দিয়েছিস তো। এখনই বাড়ির উপরে ছাতি দিচ্ছি, দাঁড়া। তখনই তার জাদু দিয়ে বাড়ির উপরে ছাতি লাগিয়ে দেয়। আর ইয়ামিন তার কলা গাছের বাড়িটা দেখে অনেক খুশি হয়। বাড়িটা যখন বানানো শেষ হয় তখনই ইয়ামিন তার ঘরে চলে যায় আর বাড়ির ভিতরে ঢুকে সবাইকে বলে, আম্মু আব্বু চলো এখনই, আমার কলা গাছের বাড়িতে উঠবে। তোমাদের এই বাড়িটা এখনই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো, পানি খুব জোরে আসছে। তখন ইয়ামিনের আব্বা বলে, আরে ইয়ামিন, আমরা যদি ওই কলা গাছের বাড়িতে উঠি তাহলে ওই বাড়িটা তো ডুবেই যাবে। আমরা এতগুলো মানুষ, আমরা কি থাকতে পারবো ওখানে? হ্যাঁ আব্বু, থাকতে পারবে। তাড়াতাড়ি চলো, এখনই চলো, সময় খুব অল্প। আর যাবার আগে আমি বলছি, আমরা কিন্তু ওই বাড়িতে একা থাকবো না, আমাদের সাথে কিছু ভূত থাকবে। ইয়ামিন, কি বলছো? ভূতদের সাথে আমরা থাকবো? সেই ভূতগুলো তোমাদের কিচ্ছু করবে না আম্মু, আমি কথা দিচ্ছি। কি বলছো ইয়ামিন? এটা কিভাবে সম্ভব? আমরা পারবো না কোনো ভূতেদের সাথে থাকতে। আম্মু প্লিজ চলো এখনই, পানির স্রোত এদিকেই আসছে, তোমরা সবাই ডুবে যাবে। তখন টাইটানিকের মতন আমরা সবাই মারা যাব, কোনোভাবেই আমরা বাঁচবো না। হ্যাঁ ইয়ামিন আর আম্মু, কথা বলো না, চলো তাড়াতাড়ি। ভূতেদের সাথেই থাকবো, অসুবিধা নাই, কিন্তু এই পানির মধ্যে তো আমরা বাঁচবো না। এই কথা বলেই ওরা সবাই কলা গাছের বাড়িতে উঠে যায়। আর ইয়ামিন তার হাতে বৈঠা নিয়ে সেই কলা গাছের বাড়িটা চালাতে শুরু করে। ইয়ামিন বৈঠা দিয়ে তার কলা গাছের বাড়ি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আর চারপাশে অথই পানি, তার সাথে হালকা বৃষ্টিও হচ্ছে। তারা পানির মধ্যে কোনো ডাঙা খুঁজে পাচ্ছে না। কিছু দূর সামনে এগোতে না এগোতেই ইয়ামিন দেখে শম্পা একটা ভেলার উপরে ভেসে আছে। শম্পা ইয়ামিনকে দেখে বলে, ইয়ামিন ভাইয়া,